তারবিহীন বলতে বোঝানো হয় এমন একটি প্রক্রিয়াকে যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি নির্দিষ্ট দূরত্বে পাঠানো যায় কোনো এক ধরনের শারীরিক সংযোগ ছাড়াই। মাইক্রোওয়েভ, লেজার বা চৌম্বকীয় রেজোন্যান্স প্রযুক্তির মাধ্যমে এই বিদ্যুৎ পরিবহন সম্ভব হচ্ছে। বিজ্ঞানী নিকোলা টেসলা এ ধারণার সূচনা করেন বিংশ শতাব্দীর শুরুতেই। এ প্রযুক্তির মূল ভিত্তি হল ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন বা WPT। এটি কয়েকটি পদ্ধতির মাধ্যমে কাজ করতে পারে। এখানে দুটি রেজোন্যান্স কোয়েল একে অপরের সঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে কম্পন করে, যার ফলে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়। বিদ্যুৎকে প্রথমে মাইক্রোওয়েভে রূপান্তর করে তা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নির্দিষ্ট ডিভাইসে পাঠানো হয়। লেজারের মাধ্যমে নির্ভুলভাবে শক্তি পাঠানো হয় রিসিভারে, যেখানে তা পুনরায় বিদ্যুৎ রূপান্তরিত হয়। এ প্রযুক্তির সাফল্য অর্জন নির্ভুল লক্ষ্যভেদ, নিরাপত্তা এবং শক্তি হ্রাস কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার শুরু হয়। 2023 সালে জাপানের একটি গবেষণা সংস্থা সফলভাবে 50 মিটার দূরে তারবিহীন একটি ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হন। চীন ও সামরিক মহাকাশ গবেষণায় এ প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে। তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তির গবেষণায় এখন বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় নামে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ প্রকল্পের অধীনে কাজ চালিয়ে যাচ্ছে, যেখানে মহাকাশের সৌর প্যানেল স্থাপন করে পৃথিবীতে শক্তি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়। অন্যদিকে চীনের একাডেমি অফ স্পেস টেকনোলজি একটি পরীক্ষামূলক উপগ্রহের মাধ্যমে বিদ্যুৎ পাঠানোর প্রযুক্তি সফলভাবে প্রদর্শন করে। জাপানের মিৎসুবিশি ইলেকট্রিক ও টোকিও ইউনিভার্সিটি অফ টেকনোলজি যৌথভাবে চৌম্বকীয় রেজোন্যান্স পদ্ধতির ব্যবহার করে স্বল্প দূরত্বে সফলভাবে বিদ্যুৎ পাঠান। এছাড়া ইলন মাস্কের টেসলা, রিচার্ড বেজোস সংস্থা এবং হুয়াওয়ে নিজস্ব গবেষণার ল্যাবে তারবিহীন চার্জিং এবং পাওয়ার ট্রান্সমিশন নিয়ে কাজ শুরু করে।